আল্লাহর পক্ষ থেকে। এরপরে 13 নম্বর তাদের প্রতি হুকুম ছিল মানুষের সাথে উত্তম কথা তোমরা বলবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল 83 নম্বর আয়াত, ওয়াকুলু লিন্নাসি হুসনা। ও ইহুদিরা মানুষের সঙ্গে যখন কথা বলবে উত্তমভাবে মানুষের সঙ্গে কথা বলবে। এগুলি বিধান তাদের মধ্যে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন 14 নম্বরে তাদেরকে হুকুম দিয়েছিল তোমরা পরস্পর খুনাখুনি করবে না, কারো ঘর বাড়ি বা দেশ হতে বহিষ্কার করবে না, অর্থাৎ অন্যায়ভাবে কারো জমি তোমরা দখল করবে না। এই বিধানটা কার? জোরে বলেন না কার? এই বিধান ছিল ইহুদিদের উপরে। ইহুদিরা তো অন্যায়ভাবে জমি দখল কেমন শুরু করছে তা আমরা সবাই জানি। আর আজকে মুসলমানরা, গতকালকে আমার এক মুসল্লির সাথে কথা বললাম, হুজুর বড় বিপদে আছি, আমারটা দখল শুরু হয়ে গেছে, দোয়া করেন। আমি তো সব শোনার পরে আল্লাহকে তার জন্য দোয়াও করেছি। এই জমি দখল এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, এগুলি ইহুদিদের বৈশিষ্ট্য। ওরা তো পচে গেছে, আল্লাহর এই হুকুমগুলি মান্য করে নাই, সেজন্যই তো পচে গেছে। আয়াত নাম্বার ভালো করে মুখস্থ রাখেন, 84 এবং 85 নাম্বার আয়াত। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেছিল সাবধান, কারো ভূমি দখল করবে না, কারো ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করে দিবে না। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ। আমি ইহুদিদের থেকে জিরো অঙ্গীকার নিলাম তোমরা কারো রক্তপাত ঘটাবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, এরপরে তোমরা স্বীকার করলে হে রব সত্যি আমরা কারো অন্যায়ভাবে কারো ঘর বাড়ি থেকে কাউকে বের করব না, আর কারো রক্তপাত আমরা ঘটাবো না। আমরা তোমরা স্বীকার করলে, তোমরা নিজেরাই তার সাক্ষী থাকলে। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, অতঃপর তোমরাই সেই জাতি যারা এই অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পরে তোমরা তাদেরকে হত্যা করলে, আর তাদের একটি দলকে তাদের ঘর বাড়ি থেকে তোমরা বের করে দিলে। এইভাবে করে তোমরা অপরাধ করতে লাগলে, তোমরা অন্যায় এবং অপরাধের বিশাল বড় পাহাড় করে তুললে। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা এগুলো বলছেন। আমার প্রিয় ভাইরা, এখানে শুধু শেষ করে নাই, রব্বুল আলামিন ইহুদিদেরকে আরো হুকুম দিয়েছিল ইহুদিদের মাথার উপরে পাহাড় রেখে এরপরে তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিল। আল্লাহ তাআলা পাহাড় উঁচু করে তুলে ধরছিল ইহুদিদের মাথার উপরে, আমি যা বলছি মেনে নিবে বল, এই কথাটা এখানে দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন 63 নাম্বার এবং 64 নাম্বার আয়াত বাসায় গিয়ে পড়ে দেখেন আমার প্রিয় ভাইরা, সূরা বাকারার কি চমৎকার করে বলা হচ্ছে। ইহুদিদের মাথার উপরে পাহাড় রেখে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল আল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, আর আমি ইহুদিদের থেকে অঙ্গীকার গ্রহণ করলাম আর তাদের মাথার উপরে তুর পাহাড়কে আমি উঁচু করে ধরে রাখলাম। তারা তাকাচ্ছিল আর সব মানুষগুলি মনে করতেছিল এটা এখনই আমাদের মাথার উপরে পড়ে যাবে। আমি তাদেরকে পাহাড় ধরে তারপরে তাদেরকে বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমরা বলো আমি যা তোমাদেরকে দিব সবগুলি শক্তভাবে তোমরা মজবুতভাবে ধরবে। তাহলে পৃথিবীতে আল্লাহর বিধান শক্তভাবে ধরার ব্যাপারে সবচাইতে বেশি অগ্রসর হওয়ার কথা ছিল ইহুদিরা। শক্তভাবে ধরবে প্রত্যেকটা বিধানকে, আর প্রত্যেকটা বিধানকে এত হালকাভাবে ধরেছে আর সেটা নষ্ট করেছে তা তো আমরা জানি। সর্বশেষ ইহুদিদেরকে আল্লাহ বলেছিল আচ্ছা যাই করেছিস অন্তত ক্ষমা চা। আল্লাহ বলেছিল ক্ষমা চা, কিন্তু এরা তো শয়তান। 58 নাম্বার এবং 59 নাম্বার আয়াতে সেটাও বলা হচ্ছে সূরা বাকারার, ক্ষমা পর্যন্ত আল্লাহর কাছে চায় নাই, সেটাও রব্বুল আলামিন নোট করে তুলে ধরেছে। ওয়া ইয কুল
قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন ইহুদিদেরকে বললাম এই জনপদ দিয়ে ঢুকো, এখানকার সব কিছু তোমরা ভোগ করো, কিন্তু যখন তোমরা দরজা দিয়ে ঢুকবে নত শিরে ঢুকবে আর তোমরা সবাই বলবে ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা সবাই বলবে হিত্তাতুন, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ।